আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্বে একটি মানুষকে নিয়ে আলোচনা হচ্ছে, সে হলো মাত্র 33 বছর বয়স্ক একটি মুসলিম যুবক যার নাম জোহরান মামদানি। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি জোহরান মামদানি সম্পর্কে, যিনি আগামী নভেম্বরের 4 তারিখে নিউ ইয়র্ক সিটিতে যে মেয়রের ইলেকশন হচ্ছে সেখানে তিনি হয়তোবা মেয়র বনে যাচ্ছেন। কে এই মুসলিম যুবক, কি তার পরিচয়, কিভাবে সে এলো এই রাজনীতিতে, সেই ব্যাপারে আলাপ করব আজকে। এই জোহরান মামদানি সম্পর্কে যারা জানেন না তারা অনেক তথ্য আমার এখান থেকে জানতে পারবে। জোহরান মামদানি, যার বয়স মাত্র 33 বছর, বাবার নাম মেহমুদ মামদানি। বাবার জন্ম হয়েছিল গুজরাটে। বিয়ে করেছেন ভারতের অত্যন্ত নামী একজন চিত্র পরিচালিকা যার নাম মীরা নায়ার, যার ছবি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। মীরা নায়ার ওয়েডিং মনসুন নামে একটি সিনেমা করেছিলেন, যেটি অস্কারে নমিনেটেড হয়েছিল ভিনদেশি ভাষার ছবি হিসাবে। মীরা নায়ারের সালাম বোম্বে ছবিটাও হয়তো আপনারা অনেকেই দেখেছেন। সেই মেহমুদ মামদানি এবং মীরা নায়ারের একমাত্র সন্তান জোহরান মামদানি। জোহরান মামদানির প্রথম রাজনীতিতে পদার্পণ, ফিলিস্তিনিদের পক্ষে নিউ ইয়র্কের রাস্তায় নেমে আসা। জোহরান মামদানি 7 বছর বয়সে আমেরিকায় চলে আসে এবং নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়াতে বসবাস করা শুরু করেন পিতা মাতার সাথে। বন্ধুরা, আপনারা যারা নিউ ইয়র্কে গেছেন তারা সবাই জানেন যে অ্যাস্টোরিয়া বাঙালি অধ্যুষিত একটি এলাকা। অ্যাস্টোরিয়ার পাশে জ্যাকসন হাইট এবং ওই এলাকাতে উডসাইড, অ্যাস্টোরিয়া, এইসব জায়গায় প্রচুর বাংলাদেশি থাকে এবং সেই সুবাদে এই জোহরান মামদানি স্পষ্ট বাংলা বলতে পারে। মা বাবার ভাষা হিসেবে হিন্দি বলতে পারে অনর্গল, ইংরেজি তো পারেনি, পাশাপাশি স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলেন এই জোহরান মামদানি। জোহরান মামদানিকে নিয়ে এত আলোচনা আজকে কেন হচ্ছে? আজকে এই জন্য হচ্ছে যে কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি নিউ ইয়র্কের মেয়র হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য প্রথম ধাপ পার করেছেন জোহরান মামদানি। জোহরান মামদানি আগামী 4 তারিখে, নভেম্বরের 4 তারিখে যে ইলেকশন হবে সেখানে ইনশাআল্লাহ জয় পাবে। কারণ জোহরান মামদানির পিছনে আছে একটা ইয়াং শক্তি। আর এই জোহরান মামদানিকে মানুষ কেন অত ভালোবাসে, জোহরান মামদানিকে কেন মানুষ গ্রহণ করছে, জোহরান মামদানি আজকে কেন এত আলোচনার প্রথম স্তরে চলে গেছে, যারা আপনারা ভার্চুয়াল মিডিয়াতে আছেন তারা সবাই দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় এই জোহরান মামদানিকে আলোচনা হচ্ছে। জোহরান মামদানির আইডিওলজি একটাই, রুটি কাপড়া और मकान देना चाहिए आप लोगों को। মানে সেই হিন্দি সিনেমার ডায়লগগুলো সে তার জনসভায় গিয়ে বলছেন এবং মানুষকে একান্তে কাছে আনবার চেষ্টা করছেন। উনি এমন ডায়লগও দিচ্ছেন, অমিতাভ বচ্চনের সেই নাম করা ডায়লগ, মেরে পাস দৌলত হয়, মেরে পাস পয়সা হয়, মেরে পাস গাড়ি হয়, মেরে পাস মকান হয়, তোমারা পাস কি? বন্ধুরা, আপনারা যারা নিউ ইয়র্ক শহরে গেছেন তারা নিউ ইয়র্ক শহরের আলো ঝলকানো দেখেছেন এবং নিউ ইয়র্কের সেই দুঃখের মানুষদের কথাও দেখেছেন যারা এখনো রাস্তাঘাটে বসবাস করে। ভিক্ষুক সব দেশেই আছে, কিন্তু গৃহহীন ভিক্ষুক আমার মনে হয় একমাত্র এই নিউ ইয়র্কেই আছে। নিউ ইয়র্কের বেসাইড জমজমাট রাস্তা, পাশে একটি বাস স্ট্যান্ড। এই বাসের ছাউনিতে ঘুমিয়ে আছে একজন ভিক্ষুক, যাদেরকে এখানে বাম বলা হয়। খবর নিয়ে জানলাম এই মানুষটি প্রতি রাতে এখানটায় শুয়ে থাকেন। সঙ্গে আছে তার সংসার, ব্যাগ, বিছানাপাতি, থালা বাসন, সবকিছু। সারাদিন ঘুরে বেড়ায়, সন্ধ্যের পরে সে এই বাস স্ট্যান্ডে ঘুমিয়ে থাকে। এভাবে নাকি সে প্রায় 1.5 বছর যাবৎ এখানটায় আছেন। কেউ দেখবার নেই, কেউ কোনো সাহায্যও করছে না। রোজ আসে, রোজ থাকে, দিনের বেলায় চলে যায়। এর জন্য অনেকেই বলেন নিউ ইয়র্ক নাকি আজব শহর। আসলেও বন্ধুরা, নিউ ইয়র্ক এক আজব শহর।
মামদানির প্রথম ইচ্ছা এবং শেষ ইচ্ছা, নিউ ইয়র্কে উনি একজন গরিব রাখবেন না। উনি বলেছেন উনি যদি মেয়র হতে পারেন তাহলে বাস ট্রেন ফ্রি করে দিবেন, স্কুল কলেজে স্টুডেন্টদের ফ্যাসিলিটিস দিবেন, এমনকি শিশু পরিচর্যায় সরকার মানে নিউ ইয়র্ক স্টেট সাহায্য করবে। উনার প্রথম কথাই হলো যারা $10 লাখ বেশি ইনকাম করে তাদের উপর ট্যাক্স বসানো হবে। নড়ে গেছে নিউ ইয়র্কের যত আমিররা, নড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ এবং উনি অলওয়েজ বড় লোকদের প্রেফার করেন, কিন্তু এই জওহর মামদানির প্রথম এবং শেষ উদ্দেশ্য হলো নিউ ইয়র্ককে গরিবি হটাও, নিউ ইয়র্কে কোনো গরিব উনি থাকতে দেবেন না। নিউ ইয়র্কের যে বাড়িঘরের সমস্যা যারা গেছেন তারা জানেন প্রচণ্ড ভাড়া দিতে হয় এবং সেমন ফ্যাসিলিটিস নিউ ইয়র্কের বাসীরা পায় না, এই ব্যবস্থা উনি করবেন। এই মামদানিকে নিয়ে অনেক আলোচনা আছে। এই মামদানি বেসিক্যালি সমালোচনা করতে গেলে সেই নেতানিয়াহু থেকে শুরু করে নরেন্দ্র মোদী, ট্রাম্প কাউকে ছেড়ে কথা বলেন না। উনি বলেছেন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, হি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এই কথা বলবার পর সারা বিশ্বে একটা টনক নড়ে গেছে। এবং আপনারা জানেন ইহুদি ভর্তি এই নিউ ইয়র্ক শহরে কি করে এত বড় কথা বলে এখন পর্যন্ত জওহর মামদানি তার প্রচার চালিয়ে যাচ্ছে, এটাই ভাববার বিষয়। উনি নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলেননি, যদিও এই জওহর মামদানি অরিজিনাল ভারতবর্ষের, কারণ তার পিতামাতা ভারতবর্ষের। ওনার জন্ম উগান্ডায় হলেও উনি বড় হয়েছেন এই অ্যাস্টোরিয়াতে, পড়াশোনা করেছেন ব্রন্সে। এখন কথা হচ্ছে উনি নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেন না। উনি বলেছেন সেই যে গুজরাট দাঙ্গার ব্যাপারে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন, একদিকে নরেন্দ্র মোদী, একদিকে নেতানিয়াহু, এমন কোনো বিশ্ব নেতা নেই যার সম্পর্কে উনি সোচ্চার কণ্ঠ তোলেননি। ট্রাম্পকে নিয়ে উনি অনেক অনেক কথা বলেছেন যেগুলো ট্রাম্পের কানেও গেছে এবং ট্রাম্পের রাতের ঘুম হারাম হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন না যে আমেরিকার যে 52টা স্টেট আছে, এই স্টেটের যে মেয়র থাকে সেই শহরের বা সেই স্টেটের হত্যাকর্তা। এক এক স্টেটে এক এক নিয়ম চালু আছে আমেরিকার এই বিভিন্ন প্রদেশে। এই প্রদেশ কিভাবে চলবে, এই প্রদেশে কে কি ফ্যাসিলিটিস পাবে, এই প্রদেশে কোত্থেকে টাকা আসবে, সব কিছু ডিসিশন নেবে মেয়র। এখানে সেই উপরের থেকে যে প্রেসিডেন্ট বা ওই লেভেলের কারো খুব একটা হস্তক্ষেপ থাকে না। আমরা দেখেছি নিউ ইয়র্ক স্টেটে এক নিয়ম, নিউ জার্সিতে এক নিয়ম, ফিলাডেলফিয়াতে এক নিয়ম, শিকাগোতে এক নিয়ম, ফ্লোরিডাতে এক নিয়ম, এমনকি মিজোরিতে এক নিয়ম। তো এই যে নিউ ইয়র্ক স্টেটে উনি হতে যাচ্ছেন, এটা ইয়াং জেনারেশন যারা আছে তারা তাকে লুফে নিয়েছে। বাঙালিরা তার পাশে আছে, ভারতীয়রা তা আছেই। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ থাকে এই নিউ ইয়র্ক শহরে। আপনারা জানেন মোস্ট অফ দ্য মিক্সড পিপল লিভ ইন নিউ ইয়র্ক সিটি। এদের সবার সিম্পেথি আছে এই মামদানির পিছনে, কারণ মামদানি গরিবের কথা বলছে। মামদানি বলছে আমি ধনকুবেরদের কাছ থেকে টাকা এনে গরিবদের মধ্যে বন্টন করব, যে কথা আজকে সারা বিশ্বে দরিদ্র দেশগুলোর মানুষগুলো চাচ্ছে তাদের নেতারা এই ধরনের কথা বলুক। এই জওহর মামদানি নিউ ইয়র্কের মতো স্টেটে বসে এই কথা বলছেন যে ধনীদের টাকা এনে আমি গরিবদের মধ্যে বিলি করব। এটা কি মেনে নেবে? আপনার কি মনে হয় এটা মেনে নিচ্ছে? না, মেনে নেয়নি। একটা পুঁজিবাদী মহল নিউ ইয়র্কের এবং তথা সমগ্র আমেরিকার নেমে গেছে এই মামদানির পিছনে। মামদানিকে অপপ্রচারের মাধ্যমে তাকে কোনো ট্র্যাপে ফেলাবার জন্য অলরেডি $25 মিলিয়ন নাকি খরচও করে ফেলেছে। কারণ তাদের সবার নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন এখন মামদানি। বড় লোকরা দৌড়ে চড়ে বসেছে, গরিবরা মামদানির পাশে আছে, সেটা হোক বাংলাদেশি, সেটা হোক ভারতীয়, সেটা হোক পাকিস্তানি, সেটা হোক উগান্ডার, সেটা হোক যে কোনো দেশের, এরা সবাই আছে মামদানির পিছনে। এবং নিউ ইয়র্কবাসীরা আশা করছিল, আমি কয়েকজনের সাথে কথা বলে দেখেছি, মামদানির জয় সুনিশ্চিত। আর এটা যদি হয় তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে নিউ ইয়র্ক স্টেটের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ইয়াং এবং সবচেয়ে সর্বকনিষ্ঠ মেয়র হতে চলছে মামদানি।
এই মামদানিকে মেয়র হওয়ার পিছনে সমস্ত ইয়াং জেনারেশনরা তার প্রতি হাত বাড়িয়ে দিয়েছে। ইভেন কি মাগা প্রকল্প যেটা ট্রাম্পের ছিল, মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই দলের সদস্যরাও যারা নিউ ইয়র্কে আছেন তারা মামদানির দিকে দুহাত প্রসারিত করে দিয়েছেন। মামদানির জয় সুনিশ্চিত, বাকিটা মহান আল্লাহ তাআলার হাতে। মামদানির জয় ঠেকাতে সেই পুঁজিবাদীরা এই জন্য লাগছেন যে সবাই জানেন এই ক্যাপিটালিস্ট দেশে যদি একজন লেফটিস্ট মেন্টালিটির বা বামপন্থী কোনো মানসিকতার মানুষ এই নিউ ইয়র্ক স্টেটের মেয়র হয়ে যায় তাহলে হয়তো তাদের পেটে লাথিও পড়তে পারে। ইভেন কি শোনা কথা, অলরেডি সবাই একাট্টা হচ্ছেন কি করে মামদানিকে সরানো যায়, কি করে মামদানিকে ফেল করানো যায়, কি করে মামদানির বদনাম ছড়িয়ে দেওয়া যায় সারা বিশ্ব জুড়ে। কিন্তু মামদানির কথাবার্তা সারা বিশ্বে এখন এমনভাবে ফলাও হচ্ছেন, এমনভাবে উনি ভাইরাল হচ্ছেন, বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষ মামদানির পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমরা যারা বাংলাদেশি আছি, ইন্ডিয়ান আছি, বা এই দেশে যারা আছে, যারা বাংলাদেশে আছে, যারা ভারতে আছে, সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে এই প্রথম যেন কোনো মুসলিম ইয়াং একটি ছেলে নিউ ইয়র্ক স্টেটের মেয়র হিসাবে আসে এবং এই গরিবদের স্বপ্নকে বাস্তবায়ন করে। নিউ ইয়র্কে যারা আছে কোটি কোটি ডলার, এমনও মানুষ আছে ফুটপাতে বসবাস করছে। এই ফুটপাতের মানুষগুলোকে একটি ঘর, নিশ্চিন্ত একটু জায়গা, দুবেলা খাবারের ব্যবস্থা করা, একটা বাসস্থান দেওয়া, এই হলো মামদানির প্রথম এবং শেষ উদ্দেশ্য। এবং আল্লাহ তার এই উদ্দেশ্যকে সফল করুক। আসুন আমরা সবাই মিলে দোয়া করি আগামী 4 নভেম্বর মামদানি যেন নিউ ইয়র্ক স্টেটের মেয়র হয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিতে পারে গরিবের প্রতি যাদের সিম্প্যাথি আছে তারাই পরবর্তী দুনিয়া চালাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।